ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আমরা পড়ছিলাম প্রথম অধ্যায় লাইফ সায়েন্সের মাধ্যমিক জীবন বিজ্ঞান। আজকে আমরা পড়ব উদ্ভিদ চলনের প্রকারভেদ। উদ্ভিদ চলনকে প্রথমত তিনটি ভাগে ভাগ করা হয়। এ টেকটিক চলন বা আবিষ্ট চলন বলা হয়, বি ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, সি ন্যাস্টিক চলন বা ব্যক্তিক চলন। ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বলে? উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যখন চলন হয় তাকে বলা হয় ট্যাকটিক চলন। এটা কি শুধুমাত্র উদ্দীপকের প্রভাবে হবে, উদ্ভিদ অঙ্গের চলন যখন হবে তখন তাকে ট্যাকটিক চলন বলে। উদ্দীপক বলতে যেমন আলো, বায়ু, জল ইত্যাদি, বেশিরভাগটাই বাহ্যিক উদ্দীপক। নেক্সট হলো ট্রপিক চলন। ট্রপিক কথাবার্তা হলো দিক নির্ণীত চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎস অনুসারে হবে, উদ্দীপকের উৎস অনুসারে হবে, অর্থাৎ উদ্দীপক কোন দিক থেকে আসছে সেই দিকে উদ্ভিদ অঙ্গের চলন হবে। যেমন আলোর দিকে চলন বা জলের দিকে চলন, সেগুলো হলো দিক নির্ণীত চলন। নেক্সট হলো ন্যাস্টিক চলন বা ব্যক্তিক চলন। এটা কি উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে। এটা হলো তীব্রতা, অর্থাৎ কত বেশি গরম পড়লো, কত বেশি রোদ উঠলো বা কম রোদ, কিছু ফুল ফোটে, এরকম আমরা বিস্তারিত আসবো এক এক করে। প্রথমে আমরা সংজ্ঞাগুলো দেখে নিলাম, তাহলে বুঝতে পেরেছি এটা হলো উদ্দীপকের প্রভাবে হয় বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে হবে, এটা হলো উদ্দীপকের উৎস অনুসারে হবে, আর ন্যাস্টিক চলন হবে উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে। এবার চলে আসি ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনের সংজ্ঞাটা তো বললাম প্রথমেই, যে আবার বলছি, উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন যখন হবে তখন তাকে বলা হয় ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। এবার এই ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য হলো বহিস্থ উদ্দীপকের প্রভাবে হবে, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে, অর্থাৎ এই চলনকে আমরা এক ধরনের গমনও বলতে পারি। কিভাবে স্থান পরিবর্তন হবে? কোনো ফ্লাজেলাযুক্ত জীব, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি, এদের কি থাকে? এরকম ফ্লাজেলা থাকে, এরা ফ্লাজেলা চলনের দ্বারা স্থান পরিবর্তন করতে পারে, এই জন্য একে আমরা গমনও বলতে পারি। এই ট্যাকটিক চলনকে চারটি ভাগে ভাগ করা হয়: ফটোট্যাকটিক চলন, থার্মোট্যাকটিক, ক্যামোট্যাকটিক এবং রিওট্যাকটিক। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জানি না সাউন্ডটা কিরকম আসছে, চেষ্টা করছি জোরে বলার। ফটোট্যাকটিক, তার মধ্যে আমাদের সিলেবাসে কিন্তু এই ফটোট্যাকটিক চলনটা আছে। আমি সবগুলো সম্বন্ধে একটু বলে দিচ্ছি। ফটোট্যাকটিক, ফটো কথা অর্থ কি? আলো, ফটো মানে আলো, আর ট্যাকটিক তো চলন এক ধরনের। তো আলো উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। কাদের দেহে দেখা যায়? এককোষী শৈবাল, যেমন পুকুরে জলে থাকে ক্ল্যামাইডোমোনাস, ছোট ছোট ফ্লাজেলাযুক্ত ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরা যখন সূর্যের আলো ওঠে তখন জলের তলদেশ থেকে পুকুরের উপরে চলে আসে, চলন হয়। যে বলছি এটা যে ট্যাকটিক চলন আসলে হলো এক ধরনের গমন, নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহে দেখা যায়, বুঝতে পেরেছি। আর থার্মোট্যাকটিক, থার্মো কথা অর্থ হলো উষ্ণতা, উষ্ণতার প্রভাবে যখন উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হবে বা চলন হবে তখন তাকে বলা হয় থার্মোট্যাকটিক চলন। নেক্সট হলো ক্যামোট্যাকটিক চলন। ক্যামো কথা অর্থ হলো রাসায়নিক পদার্থ, কেমিস্ট্রি, তাই না? রাসায়নিক পদার্থ, ক্যামো থেকে কেমিস্ট্রি বা কেমিস্ট্রি থেকে ক্যামো, যাই বলবো না, তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গে চলন হবে তখন তাকে বলা হয় ক্যামোট্যাকটিক চলন। যেমন ফার্ন গাছের শুক্রাণু, কি গাছ? ফার্ন গাছের শুক্রাণু, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এটা হলো একটি রাসায়নিক পদার্থ, এর প্রভাবে শুক্রাণুটা ডিম্বাণুর দিকে ধাবিত হবে, ডিম্বাণু, ঠিক আছে? এই ম্যালিক অ্যাসিড না থাকলে কিন্তু শুক্রাণুর চলনটা হবে না।
তারপরে আছে রিওট্যাকটিক চলন, মানে জলস্রোতের ফলে যে চলনটা হয় উদ্ভিদ অঙ্গের, তখন সেটাকে বলা হয় রিওট্যাকটিক চলন। তাহলে আমাদের মেইনলি এখানে ফটোট্যাকটিক চলনটাই আছে, সবগুলো সম্বন্ধে একটু বলে দিলাম। নেক্সট হলো ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। আলোক উৎসের দিকে যখন উদ্ভিদ অঙ্গে চলন হবে সেটাকে বলা হয় ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। তিনটি ভাগে ভাগ করা হয়, নাম্বার 1 ফটোট্রপিক চলন, নাম্বার 2 হাইড্রোট্রপিক চলন এবং নাম্বার 3 জিওট্রপিক চলন। ফটোট্রপিক চলন কি? আলোর উৎসের দিকে যখন উদ্ভিদ অঙ্গে চলন হবে সেটাকে বলা হয় ফটোট্রপিক চলন। ফটো কথা অর্থ হলো লাইট বা আলো। এই যে সূর্য আছে, তুমি একটা টব সহ চারা গাছকে জানালার পাশে রেখে দাও, সূর্যের আলো যাতে প্রবেশ করে এমন জানালা বেছে নিতে হবে। এবার কয়েকদিন পরে দেখা যাবে এই টবের কাণ্ডটা ডালপালা সহ সূর্যের আলোর দিকে অর্থাৎ জানালার দিকে বেরিয়ে যেতে চাইছে। এটা হলো ফটোট্রপিক চলন এবং পজিটিভ মনে রাখবে এখানে প্রত্যেকটা চলনের পজিটিভ এবং নেগেটিভ চলন আছে, মানে অনুকূল আলোকবর্তী চলন, প্রতিকূল আলোকবর্তী চলন, অনুকূল জলবর্তী চলন, প্রতিকূল একই রকম। হাইড্রোট্রপিক, বাংলা নামটা আরো বেশি কঠিন। নেক্সট হলো হাইড্রোট্রপিক চলন। হাইড্রো কথা হলো জলের উৎসের দিকে যখন চলন হবে উদ্ভিদ অঙ্গের, তুমি একটা চালনি নিয়ে সেখানে কিছু কটন রাখবে, কটন রাখার পরে তার মধ্যে জল দিয়ে কিছু বীজ লাগিয়ে দাও, বীজ বলতে ছোলা বীজ। এবার কয়েকদিন পরে যখন ছোলা বীজের অঙ্কুর বেরোবে, সেটা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসবে, চালনি ছিদ্র দিয়ে, এবং তার কয়েকদিন পরে সেই মূলগুলো বেঁকে গিয়ে আবার উপরের দিকে চালনির মধ্যেই প্রবেশ করবে। কেন হচ্ছে এটা? কারণ এখানে ছিল জল, তাহলে এই মূলগুলোর জন্য জল লাগবে, জলের উৎস দিকে মূলের চলনটা হচ্ছে। নেক্সট হলো জিওট্রপিক, অভিকর্ষবর্তী চলন। মানে এখানে একটা পেট্রি ডিশের মধ্যে তুমি কি নিলে, অঙ্কুরিত বীজ এমনভাবে সেট করলে যাতে ওর মূলগুলোর ট্রান্সভার্সলি থাকে, ঠিক আছে, এরকম থাকবে। এবং এই পরীক্ষাটাকে কাট করে টেবিলের মধ্যে রেখে দিতে হবে, বা ধরো টেবিলটা আর কি কাট করে যদি রেখে দাও, তাহলে কয়েকদিন পরে দেখা যাবে এই অঙ্কুরিত বীজের মূলগুলো নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ অভিকর্ষ নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। এটা হলো জিওট্রপিক চলন, মধ্যাকর্ষণ বা অভিকর্ষের দিকে যখন উদ্ভিদ অঙ্গে চলন হবে। মূলের ক্ষেত্রে হলো পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, আর কাণ্ডের ক্ষেত্রে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। 3 নম্বর মুভমেন্ট নেস্টিক চলন বা ব্যক্তি চলন। আলোক উৎসের তীব্রতার ফলে যে চলনটা হয় সেটা হলো নেস্টিক চলন। 4 রকমের সেটা ফটোনেস্টিক চলন বা আলো তীব্রতার ফলে যে চলনটা হয়। 2 নম্বর হলো থার্মোনেস্টিক চলন, উষ্ণতার তীব্রতার ফলে বা কম বেশি হলে যে চলনটা হবে সেটা হলো থার্মোনেস্টিক চলন। আর সিসমোনেস্টিক চলন হলো স্পর্শ, আঘাত, ঘর্ষণ প্রভৃতির ফলে উদ্ভিদ অঙ্গে চলন যখন হবে সেটাকে বলা হয় সিসমোনেস্টিক চলন। নেক্সট হলো কেমোনেস্টিক চলন। কেমো কথা আমরা জেনেছি আগেই, রাসায়নিক পদার্থ অর্থাৎ প্রোটিন, ইথার প্রভৃতি রাসায়নিক পদার্থের প্রভাবে বা তীব্রতার প্রভাবে যে চলনটা হয় সেটা হলো কেমোনেস্টিক চলন। এই ফটোনেস্টিক চলন কাদের ক্ষেত্রে দেখা যায়? যেমন টিউলিপ ফুল কেন বলছি, সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে এবং কম আলোতে মুদে যায়। থার্মোনেস্টিক চলন হলো টিউলিপ ফুলে দেখা যায়, অর্থাৎ বেশি উষ্ণতায় থার্মোনেস্টিক চলনটা সম্পন্ন হয়। আর এমনি আমাদের সমতলে নর্মালি যে পাতা দেখবে তীব্র আলো লাগবে এবং অত্যধিক গরম পড়লে পাট গাছের পাতাগুলো প্রস্ফুটিত হয়, মানে ভালোভাবে খুলে যায়, মেলে ধরে। সিসমোনেস্টিক চলন লজ্জাবতী গাছে দেখা যায়। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে মুদে যায়, সেটা পড়েছি। এইখানে যে একটা বিশেষ উপাদান থাকে তার নাম পালভিনাস, তোমরা আগের ভিডিওতে দেখে নেবে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে কেন মুদে যায়, এটা কি ধরনের চলন যদি প্রশ্ন আসে, সেটা হলো সিসমোনেস্টিক চলন। তাহলে এই পালভিনাস কোষ থেকে রস বা জল পরবর্তী কোষে চলে যায়,
রসস্ফীতি এবং রসস্ফতা হয়, এই জন্য লজ্জাপতি গাছের পাতা মুদে যায়। নেক্সট হলো ক্যামোনিষ্টি চলন। ক্যামোনিষ্টি মানে রাসায়নিক পদার্থ, সূর্য শিশির, কলসপতি প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। সূর্য শিশির গাছটায় যেরকম চারদিকে পাপড়িগুলো থাকে, এবার এখানে মাঝখানে থাকে কি প্রোটিন জাতীয় পদার্থ, সেটা যখন কোনো পতঙ্গ এসে আকর্ষণে এখানে বসবে তখন সূর্য শিশির গাছের পাতাগুলো পাপড়িগুলো মুদে যায় এবং তাদেরকে তার থেকে প্রোটিনটা নিয়ে নিবে পতঙ্গদের দেহ থেকে, এর ফলে সূর্য শিশির গাছটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের টোটাল উদ্ভিদ চলন এবং তার প্রকারভেদ। তোমরা ভালো করে দেখবে একবার। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিদিনের মতো বলছি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।